বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি পুডিং তৈরি করব, তাই 1 কেজি দুধ নিয়েছি। 1 কেজি দুধ নিয়ে আমি দুধটাকে জাল করি কমিয়ে নেব। বন্ধুরা কমিয়েও নিতেও পারেন আর কমিয়ে নাও নিতে পারেন বন্ধুরা, সেটা আপনার ইচ্ছা। তাই আমি 1 কেজি দুধ নিয়েছি, জাল করি। আমি বেশি কমাবো না, আমি 3 পোয়ার মতন করে নেব। তারপর আমি এই পুডিংটা তৈরি করব বন্ধুরা। এখানে আমি 6টা ডিম দিব। 6টা ডিম দিয়ে আমি এই পুডিংটা তৈরি করব বন্ধুরা। তাহলে দেখতে থাকো। আমি দুধটা জাল করে ঠান্ডা করে নেব, তারপর এটা তৈরি করব। গরম দুধে ডিম দেওয়া যাবে না বন্ধুরা, তাই দেখো বন্ধুরা দুধটা অনেকক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করি, দুধটাকে ঠান্ডা করে নেব, তারপর আমি পুডিংটাকে তৈরি করব। আমি একটা ক্যারামেল তৈরি করে নেব, সেজন্য আমি একটা বাটি নিয়েছি। সেখানে আমি এই যে কিছুটা চিনি দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো। সামান্য একটু পানি দিলে ক্যারামেলটা ভালো হয় ভাইয়া বন্ধুরা। তাই এখন আমি সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করে নেব। দেখো বন্ধুরা ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিব। দেখো কত সুন্দর চিনিটা গলে ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি এটাকে সেট করে নেব। এখন দেখো বন্ধুরা, এই যে আমি 6টা ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে আমি ভেঙে নিব। 1 কেজি দুধের ভিতরে আমি 6টা ডিম নিয়েছি। এখন আমি এটা দিয়ে ভালো করে আমি ফেটে নেব বন্ধুরা। সাথে আমি চিনি দিয়ে দেবো, এই যে পরিমাণ মতো চিনি যার যদ্দু স্বাদ মতো দিবে বন্ধুরা। ডিমটা ফেটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দুধটাকে অ্যাড করে দেবো। এই যে এখানে 1 কেজি দুধ, সবটা আমি ঢেলে দিলাম। এটাকে এখন আবার ভালো করে ফেটে নেব আমি। দেখো বন্ধুরা ক্যারামেলটা সেট হয়ে গেছে। এই যে দোনোটা বাটিতে সেট হয়ে গেছে। এটা একটু লাল হয়ে গেছে আর এটা একটু হালকা লাল হয়ে গেছে। আর বন্ধুরা ভ্যানিলা এসেন্স হাতের কাছে নাই, তাই আমি একটু লেবু জল দিয়েছি ডিমের গন্ধটা ঘাসার জন্য। হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই যে বাটিগুলোতে ঢেলে দেবো। এখন বন্ধুরা চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে একটা কাপড় ভাঁজ করে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। যাতে বাটিটার হাফ হয়, অতটুকু বেশি দেবো না, তাহলে পানি উঠে গেলে এটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা। তাই দেখো বন্ধুরা ঢাকনা দিয়ে দিয়েছি, পানি দিয়েছি। এখন আমি এই যে এটা দিয়ে আমি চুলা জ্বালিয়ে দেবো। 25 মিনিট কিংবা 30 মিনিট আমি এটাকে জাল করে নেব। এই যে আর একটা দিয়েছি, সেটাও এই একই রকমের। দেখো বন্ধুরা জাল হইতেছে, এটাও জাল হইতেছে। 30 মিনিট প্রায় জাল করে নেব। তো বন্ধুরা 25 মিনিট হয়ে গেছে। এখন একটা কাঠি দিয়ে আমি দেখব হয়েছে কি না। এই দেখো কাঠি দেয় একটু, কাঠিটা একদম পরিষ্কার, তার মানে হয়ে গেছে। তারপরও সামান্য একটুখানি আমি রাখবো, 2-3 মিনিট আমি রাখবো আরও। তার মানে বন্ধুরা আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করি, ঠান্ডা হওয়ার জন্য রাখবো, তারপর আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। বন্ধুরা আমার এই যে পুডিংটা, এই যে এটা করে তৈরি করেছি আমি। এখানে ছুরি দিয়ে চারোদিক থেকে এভাবে করে তারপর আমি পুডিংটাকে তুলে ফেলছি। এই যে দেখো দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে। এই একটা 2টা করেছি বন্ধুরা।
এই যে দেখো 1 কেজি দুধ দিয়ে আমি 2টা পুডিং তৈরি করেছি। দেখো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার দেবে বন্ধুরা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই একটা ফলো দিবে বন্ধুরা। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।